ভুল করেও এই ভুলটি কখনো করা যাবে না। এই ভুলটি যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে যে পরিশ্রমগুলো আপনি করেছেন সমস্ত পরিশ্রম আপনার বৃথা যাবে এবং আপনি একদম যে অবস্থানে থাকেন না কেন সেইখান থেকে একদম জিরো অবস্থানে চলে আসবেন। আপনার ভিউজ, লাইক, কমেন্ট, এঙ্গেজমেন্ট যে আর্নিং করেছিলেন এমনকি আপনার মনিটাইজেশনও চলে যেতে পারে। তাই এই সামান্যতম ভুলটি কখনোই আপনারা করবেন না। তো কোন ভুলটি করবেন না এবং কিভাবে এই ভুল কাজটি আপনারা করেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে কাজ করে থাকেন তারা তো জানেন যে আপনাদের একটি ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়, সেই ভিডিওটিতে ভিউজ নিয়ে আসতে কতটা পরিশ্রম করতে হয়, সেখানে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে কতটা পরিশ্রম করতেই হয়। এর পাশাপাশি যদি আপনার মনিটাইজেশন না থাকে সেইখানে মনিটাইজেশন নিয়ে আসার জন্যও কিন্তু স্ট্রাগল করতে হয় এখানে। কিন্তু সামান্যতম ভুলের কারণে আপনাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলোই বৃথা হয়ে যাচ্ছে। সেটি হলো বিশেষত আপনারা যারা প্রোফাইলের মধ্যে কাজ করেন তারা অনেক সময় কিউরিসিটি বশত বা অতি আবেগী হয়ে ফেসবুকের কোথায় কোন বিষয়গুলো আছে, কোন বিষয় অফ করলে কোন বিষয় অন করলে কি হয়, এই বিষয়গুলো দেখার জন্য আপনারা সর্বদাই এই কাজগুলো করে থাকেন। সেটি হলো আপনারা যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে কাজ করছেন, আপনারা খুব সহজেই গিয়ে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অফ করে দেন। ঠিক তেমনই এই কাজটি করেছে। এইখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখুন এইখানে ইনি অনেক কষ্ট করে কাজ করতো, এনার অনেক মোটামুটি ভালো পরিমাণে ভিউজ ছিল, এঙ্গেজমেন্ট ছিল এবং এখান থেকে ফলোয়ার কত আসছিল এই বিষয়গুলোও কিন্তু দেখাচ্ছিল। কিন্তু ইনি ভুলবশত হোক অথবা এনার অতি আবেগী কারণে হোক অথবা এনার কৌতূহলবশত হোক ইনি প্রফেশনাল ড্যাশবোর্ডটি অফ করেছিলেন। প্রফেশনাল ড্যাশবোর্ডটি অফ করার সাথে সাথে এনার যতগুলো যে বিষয়গুলো ছিল সব বিষয়গুলো কিন্তু চলে গিয়েছে। তাই আপনাদেরকে বলবো, আপনারাও কখনো ভুল করে আপনারা যারা প্রোফাইলে কাজ করেন প্রফেশনাল ড্যাশবোর্ডটি অফ করবেন না। যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটি অফ করেন তাহলে সেই ক্ষেত্রে আগের সকল পরিশ্রম আপনার বৃথা হয়ে যাবে। আগের যে ভিউজ ছিল, আগের যে এঙ্গেজমেন্ট ছিল, এই সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু জিরো হয়ে যাবে। আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে। তাই অবশ্যই অতি আবেগী হয়ে বা অতি কৌতূহলী হয়ে আপনারা কোনো অপশনে গিয়ে বেশি ক্লিক করবেন না, বা এটি করলে কি হয় দেখি, এটি অফ আছে অন করে দেখি কি হয়, এই বিষয়গুলো করবেন না। ফেসবুকের মধ্যে এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটি আপনি অন অফ করে ফেসবুকের মধ্যে ভাইরাল হবেন। আপনাকে সর্বপ্রথম যে বিষয়টিতে প্রায়োরিটি দিতে হবে বা আপনার সর্বপ্রথম প্রাধান্য লিস্টে রাখতে হবে সেটি হলো আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্ট যত ভালো আপনি করবেন তত দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। আপনার কন্টেন্ট যদি ভালো না হয় আপনি কখনো এখানে সফলতা পাবেন না। এই সেটিংস অফ করে, এই সেটিংস অন করে এই ধরনের যারা ভিডিও করে তাদের ভিডিও দেখা সর্বপ্রথম আগে বন্ধ করে দিন, নতুবা আপনি সারা জীবন এই সেটিংসের পিছনেই দৌড়াবেন। এমন কোনো সেটিংস নেই ফেসবুকের মধ্যে যে সেটিংসটি করার মাধ্যমে আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন বা আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই কোনো সেটিংসের পিছনে, কোনো ট্রিক্সের পিছনে না ছুটে সর্বপ্রথম আপনি কন্টেন্ট কীভাবে ভালো তৈরি করতে পারবেন সেই বিষয়টিতে গুরুত্ব দিন এবং গুরুত্ব দিয়ে কাজ করুন। অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।